শুক্রবার পশ্চিমবঙ্গে জঙ্গি নেটওয়ার্কের সন্ধানে বড়সড় সাফল্য পেয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের রেনেসা হাউজিং এলাকা থেকে জৈশে মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃতের নাম হামিম মণ্ডল। এসটিএফ সূত্রের দাবি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এসটিএফের জিজ্ঞাসাবাদে হামিম মণ্ডলের সঙ্গে পাকিস্তানের শাহজাদ ভাট্টির যোগাযোগের সূত্র মিলেছে বলে তদন্তকারীদের দাবি। সূত্রের খবর, শাহজাদ ভাট্টি আগে থেকে পাকিস্তানের এক গ্যাংস্টার ছিলেন, পরে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। জানা গিয়েছে, শাহজাদ ভাট্টি রানাভাই নামেও পরিচিত। তার গোষ্ঠীতে রানাভাই নামে এক যুবক সক্রিয় ছিল বলেও তদন্তে উঠে এসেছে। সেই রানার সঙ্গেই হামিমের যোগাযোগের সূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বর্ধমানে এসটিএফ অভিযান, রেনেসা হাউজিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন। গোপন সূত্রে খবর পাওয়ার পর শুক্রবার বর্ধমান শহরের রেনেসা হাউজিংয়ে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় হামিম মণ্ডলকে। তদন্তকারীরা ধৃতের কাছ থেকে মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস, বিভিন্ন নথি এবং একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেছেন। উদ্ধার হওয়া তথ্য বিশ্লেষণ করে জঙ্গি নেটওয়ার্কের গভীরতা বোঝার চেষ্টা করছেন এসটিএফ আধিকারিকরা। হামিমের মোবাইলে কি মিলল? মুখ্যমন্ত্রীর কর্মসূচির ভিডিও, তারকেশ্বরের ফুটেজ, অন্ডাল বিমানবন্দরের ভিডিও, দুর্গাপুরের বিভিন্ন এলাকার ছবি। এসটিএফ সূত্রের দাবি, হামিম মণ্ডলের মোবাইল ফোনে শুভেন্দু অধিকারীর একাধিক ভিডিও পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, সেই ভিডিওগুলির বেশিরভাগই মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত। সূত্রের খবর, তারকেশ্বর, অন্ডাল বিমানবন্দর, দুর্গাপুরের বিভিন্ন এলাকা সহ মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচির ভিডিও উদ্ধার হয়েছে। এছাড়াও প্রশাসনিক বৈঠক এবং কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রীর চলাচলের কিছু ভিডিও মোবাইলে পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। এসটিএফ এর তদন্তে এখন তিনটি বড় প্রশ্ন: কার সঙ্গে ছিল যোগাযোগ? কি উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছিল তথ্য? আরও কেউ জড়িত কিনা? পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামের বাসিন্দা হামিম মণ্ডল সম্প্রতি বর্ধমান শহরের রেনেসা এলাকায় বাবা, মা ও বোনকে নিয়ে ভাড়া থাকত সে। হামিমের বাবা মনিরুল মণ্ডল আলু পেঁয়াজের ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবারের দাবি, হামিম নিজে যুক্ত ছিল কাপড়ের ব্যবসার সঙ্গে। জানা গিয়েছে, হাওড়ার পিলখানা এলাকায় একটি রেডিমেড জামা কাপড়ের সেন্টারে কাজ করত হামিম। তবে তদন্তকারীদের নজরে এসেছে, বিভিন্ন সময় নিজের পরিচয় বদলাতো সে। কখনো নিজেকে আইটি ছাত্র, আবার কখনো ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত হামিম। তার এই পরিচয় নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এসটিএফ এখন খতিয়ে দেখছে, হামিম মণ্ডল শুধুমাত্র তথ্য সংগ্রহ করছিলেন, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। তার সঙ্গে আর কারা যুক্ত ছিল, পশ্চিমবঙ্গে তার যোগাযোগের পরিধি কতটা বিস্তৃত ছিল এবং রাজ্যে তার কার্যকলাপের উদ্দেশ্য কী ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও এসটিএফ এর অভিযানে খোঁজ মিলেছে জেএমবি মডিউল, আল কায়দা যোগ, লস্করি তৈবা নেটওয়ার্ক, আনসারুল্লাহ বাংলা টিমের যোগাযোগ। শুক্রবার আদালতে পেশ করার পর ধৃত হামিম মণ্ডলকে 14 দিনের এসটিএফ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তার যোগসূত্র খুঁজতে চলছে বিস্তারিত তদন্ত। এর আগেও পশ্চিমবঙ্গে একাধিকবার জঙ্গি সংগঠনের নেটওয়ার্কের সন্ধান পেয়েছে এসটিএফ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। 2020 সালের সেপ্টেম্বর মাসে পাক স্পন্সার্ড আল কায়দা মডিউলের সন্ধানে এনআইএ মুর্শিদাবাদে অভিযান চালিয়ে আবু সুফিয়ান, নাজিমুদ্দিন আহমেদ এবং পরে মাদ্রাসা শিক্ষক আব্দুল মমিন মণ্ডল ও শামীম আনসারি সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। এসটিএফ এর অভিযানে আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নওদা, হরিহরপাড়া, নলহাটি ও মুরারাই থেকে সাজিবুল ইসলাম, মুস্তাকিন মণ্ডল, আজমল হোসেন এবং সাহেব আলী খান গ্রেপ্তার হন। দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে জেএমবি অপারেটিভ ও বাংলাদেশি নাগরিক নাজিউর রহমান, যিনি জয়রাম ব্যাপারী নামে ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিলেন, সেই নাজিউর সহ রবিউল ইসলাম এবং সাবিরকে গ্রেপ্তার করা হয়। তার আগে শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকেও আইএসআইএস ও আল কায়দা যোগে একাধিক বাংলাদেশি নাগরিক ও তাদের এদেশীয় লিঙ্কম্যান যেমন এমদাদুল হক ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ ও এসটিএফ।
সম্প্রতি পশ্চিম বর্ধমানের কাকসা, মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে এসটিএফ আধিকারিকরা। একজনের পর একজন। বাংলার মাটিতে কি ছড়িয়ে পড়ছে জঙ্গি নেটওয়ার্কের শিকড়? বারবার কেন উঠে আসছে রাজ্যের বিভিন্ন জেলার নাম? বর্ধমানে হামিম মণ্ডলের গ্রেপ্তারির পর ফের সামনে আসছে সেই পুরনো প্রশ্ন। কিভাবে তৈরি হচ্ছে এই যোগাযোগের জাল? সীমান্ত পেরিয়ে কারা পৌঁছে দিচ্ছে সাহায্য? আর কিভাবেই বা সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ সংগঠনের নেটওয়ার্ক? বাংলাকে কি ব্যবহার করা হচ্ছে জঙ্গি সংগঠনের যোগাযোগ তৈরির করিডোর হিসেবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ময়দানে নেমেছে এসটিএফ। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।